খুলনায় হঠাৎ করেই টার্গেট কিলিং বেড়েছে। নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে নির্বিঘ্নে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাচ্ছে খুনিরা। এতে ভীতি ছড়িয়েছে জনমনে। পুলিশ বলছে নগরীতে শতাধিক কিশোর গ্যাং সক্রিয়, আর হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে মাদক সিন্ডিকেট। সেই সাথে ব্যবসায়িক বা ব্যক্তিগত বিরোধেও বাড়ছে খুনোখুনি। এলাকাভিত্তিক অপরাধীদের তালিকা তৈরি করে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শামসুজ্জামান শাহিনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ঘটনা গত ২৮ মের। মাদকের অর্থ লেনদেন নিয়ে বিরোধে খুলনার দক্ষিণ টুটপাড়ায় খুন হয় রনি সরকার। দীর্ঘদিন পালিয়ে থাকার পর গ্রামে ফিরলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে। এর আগে একইভাবে গত ২৩ জানুয়ারি ময়লাপোতা মোড়ে গুলি করে হত্যা করা হয় আরও এক যুবককে। ২০২৩ সালের ৫ অক্টোবর মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বে গোবরচকা মোড়ে খুন হয় আরও এক যুবক। নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে এভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাচ্ছে খুনিরা। পরপর এমন ঘটনায় ভীতি ছড়িয়েছে জনমনে। নিরাপত্তাহীনতায় দিন কাটছে খুলনাবাসীর। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। মাদকের কারণে উঠতি বয়সের যেসব যুবকরা আছে সেসব যুবকরা এখন বিপথে পরিচালিত হচ্ছে। তারা বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হচ্ছে। এখানে প্রতিনিয়ত আমরা আতঙ্কের মধ্যে থাকি। হঠাৎ করে মারামারি প্রচণ্ড আকারে। বেশিরভাগ হত্যাকাণ্ডের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক করে আসামিদের। পরে জামিনে বের হয়ে আসার পর ধামাচাপা পড়ে যায় সব। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে। ফায়ারিং ইনসিডেন্ট হওয়ার পরপরই আমরা প্রায় কয়েকটি টিম ভাগ করে আমরা অভিযানে নামি। এদের ভিতরেই আপনার এই যে মাদক বেচাকেনা নিয়ে এবং এলাকার আধিপত্য বিস্তারের জন্য এরা এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বেটে বলে হলে অবশ্যই আমরা ওদেরকে ধরব। সচেতন মহল বলছে নজরদারির অভাবে নগরীতে বাড়ছে অপরাধীর সংখ্যা। যদি মাদক সেবী বা মাদক বিক্রেতা এবং সিন্ডিকেট এদের যদি একটা তালিকা থাকতো এবং অপরাধীদের আলাদা একটা তালিকা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু এদের উপর নজরদারিটা বাড়াতে পারত। খুলনায় মাদক সিন্ডিকেট ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে প্রশাসন আরও সক্রিয় হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।